তো আমাদের পরিকল্পনার মধ্যে হচ্ছে এনার্জি এফিসিয়েন্ট ডিজাইন, তার সাথে হচ্ছে আমাদের যে ইয়াং ইঞ্জিনিয়ার তাদের হচ্ছে অ্যাক্টিভিটি, মোর অ্যাক্টিভিটি গ্রো, এবং কানেক্টিভিটির মধ্যে হলো যে আমাদের লোকাল এক্সপার্ট এবং ইন্টারন্যাশনাল এক্সপার্ট তাদের সাথে যে এক্সপার্টিস, এটার হচ্ছে একটা একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ারিং করা, এবং এতে যে বেনিফিটগুলো আমরা পরবর্তীতে পাবো, একটা হিউজ কেরিয়ার অপরচুনিটি আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য দ্বার খুলে যাবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং এইটা যেন কন্টিনিউয়াস হতে পারে, আমরা এটাকে সাপোর্ট দিয়ে যাব, আমাদের ইয়াং ইঞ্জিনিয়ার এবং আমাদের যারা মেম্বার আছে ওদেরকে সাপোর্ট দিয়ে যাব। আর আরেকটা স্পেশাল আমরা যেটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে টেকনিক্যাল সেশন আমরা যত পারি আমরা করব, যাতে করে আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা এই প্রফেশনের সাথে রিলেটেড, তারা যেন নতুন এবং লেটেস্ট যে টেকনোলজিগুলো আছে এগুলো যেন অ্যাচিভ করতে পারে, এবং সেই অনুসারে আমাদের দেশে এই জিনিসটা যেন ভালোভাবে এস্টাবলিশ করতে পারে, এবং আমরা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকি অন্যান্য সেক্টর বা অন্যান্য দেশের তুলনায়। এবং আপনারা জেনে খুশি হবেন, আমাদের আশ্রয় বাংলাদেশ চ্যাপ্টার অলরেডি অনেকগুলো পজিশনে অ্যাওয়ার্ডেড হয়ে আছে। যেমন গ্লোবাল অ্যাওয়ার্ডের মধ্যে হচ্ছে লিঙ্কন বুলিয়ান অ্যাওয়ার্ড, তারপরে রিজিওনাল অ্যাওয়ার্ডের মধ্যে হচ্ছে ব্লু রিবন অ্যাওয়ার্ড, চ্যাপ্টার সার্ভিস অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে স্টার চ্যাপ্টার অ্যাওয়ার্ড, এভাবে অনবরত, এবং টপ পজিশন অ্যাওয়ার্ড অনেকগুলো আমরা অলরেডি অ্যাচিভ করেছি, যার দরুন গ্লোবালি আমরা কিন্তু অনেকবার আমাদের এই বাংলাদেশ নাম উচ্চারিত হয়েছে এবং ইন্ট্রোডিউস হয়েছে। তাই আমরা এই কন্টিনিউশনটা ধারাবাহিকভাবে করে যাব, এবং আরও মোর কিছু করা যায় ওইটার জন্য আমাদের ফার্দার স্ট্র্যাটেজিক প্ল্যান অলরেডি আমরা এস্টাবলিশ করে যাচ্ছি। আমাদের একটা প্রপার প্ল্যানিং থাকা উচিত ড্রেনেজ সিস্টেম নিয়ে। হ্যাঁ, আমাদের তো ড্রেনেজ সিস্টেম এবং আবাসন প্রকল্প নিয়ে কিন্তু ওরকম প্ল্যানিংগুলো আছে, বাট প্রপার ইমপ্লিমেন্টেশন নাই। হ্যাঁ, আমাদের ডেপ 2041 যেটা আমাদের সরকারের যেটা আছে রাজুক এবং অন্যান্য ইমপ্লিমেন্টেশন সংস্থা যারা আছে আর কি, তো যেটা হচ্ছে ওই প্ল্যানগুলো যদি আমরা বাস্তবায়িত আসলে প্রপারলি করতে পারি, আবাসন খাতগুলোকে প্রপারলি যদি আমরা পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে পারি, এবং আমাদের সিটি ড্রেনেজ সিস্টেম যদি প্রপারলি করতে পারি, তাহলে আমার মনে হয় যে জিনিসটা থেকে আমরা উত্তরণ সম্ভব। অপরিকল্পিতভাবে নগরায়ন আমাদের আসলে আমরা আমাদের একটা স্ট্রেংথ এবং উইকনেস দুইটাই, সেটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, পপুলেশন। এটা আমরা স্ট্রেংথও বলবো এবং এটা আমাদের উইকনেসও বলবো, কারণ হচ্ছে আমাদের ভৌগোলিকভাবে আমরা কিন্তু খুব ছোট একটা এরিয়ার মধ্যে অনেকগুলো পপুলেশন, বাট এটা আমাদের একদিক থেকে স্ট্রেংথ। সো অপরিকল্পিত নগরায়নটাকে পরিকল্পিতভাবে করার জন্য বিভিন্ন সংস্থা আছে, যেমন আমরা বাংলাদেশ চ্যাপ্টার আছি বা হাউস বিল্ডিং অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, এবং এরকম আরও অনেকগুলো সংগঠন আছে যারা আসলে আমরা প্রপার গাইডলাইন যেটা আছে সরকারি সেটা ফলো করে আমরা জিনিসটাকে সমাধান করতে পারি।